গত 1 বছর পূর্বে যখন ডেঙ্গুর উদ্যোগ হলো, ডেঙ্গুতে মানুষ মারা গেল, তখন কিন্তু আমরা এই ডেঙ্গু যারা আক্রান্ত হয়েছেন তাদের পাশে দাঁড়িয়েছি, সতর্কীকরণ লিফলেট বিলি করেছি, তাদেরকে সেবা করার জন্য কাজ করছি। আজকে নতুন করে আজকে বাংলাদেশে ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছে, চিকনগুনিয়া মানুষ মারা যাচ্ছে। আজকে আমরা আবারও এই জনগণের পাশে দাঁড়ানোর জন্য তারেক রহমানের নির্দেশে আমরা কাজ করছি। আমরা মশক নিধন এবং ময়লা পরিষ্কার জন্য কাজ করছি। আপনারা জানেন যে কোনো বাড়ির ছাদে, বাড়ির কোনায় বা বাড়ির সামনে 3 দিন যদি কোনো পানি জমে থাকে, সেখানে এডিস মশার উৎপত্তি হয়। এই এডিস মশা থেকে কিন্তু ডেঙ্গু ছড়ায়। তাই আমাদের বিএনপির প্রতিটি নেতা কর্মীর কাছে আমার আহ্বান থাকবে, আপনারা আপনাদের বাড়ির ছাদে, বাড়ির সামনে, বাড়ির কোনায় যেসব জায়গায় পানি জমা থাকবে, যেসব জায়গায় ময়লা থাকবে, এগুলা পরিষ্কার করবেন যেন এডিস মশার উৎপত্তি না হয়, যেন ডেঙ্গুর উপদ্রব না হতে পারে। প্রিয় সাথী বন্ধুরা, আমরা দীর্ঘ 16 বছর তারেক রহমানের নেতৃত্বে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেক ভাই গুম হয়েছেন, অনেক ভাই খুন হয়েছেন, লক্ষ লক্ষ নেতা কর্মী মিথ্যা মামলা নিয়ে কারাবরণ করেছেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া একটি মিথ্যা সাজানো মামলায় তাকে 10 বছর সাজা দেওয়া হয়েছিল, তিনি 6 বছর কারাবরণ করেছেন। এত অত্যাচার, নির্যাতন, গুম খুন, তারপরও কিন্তু বিএনপির একটা নেতা কর্মী কিন্তু রাজপথ ছাড়েনি। তারেক রহমানের নেতৃত্বে রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন নিশ্চিত করেছে। প্রিয় সাথী বন্ধুরা, আজকে কয়েকটি পত্রিকা, কিছু কিছু বুদ্ধিজীবী নামে পরিচয় দেওয়া ব্যক্তি আজকে রায়ের কাছ থেকে টাকা নিয়ে আজকে বিএনপির বিরুদ্ধে আজকে বিশ্বাসঘাত করছে। আজকে বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। আমি পরিষ্কার কথা বলতে চাই, আমাদের নেতা তারেক রহমান পরিষ্কার ভাষা বলেছেন, বিএনপিতে কোন চাঁদাবাজ, কোন সন্ত্রাসী, কোন মাদক ব্যবসায়ী ঠাঁই নাই, ঠাঁই হতে পারে না। এই এলাকায় যারা চাঁদাবাজি করবেন, যারা মাদক ব্যবসা করেন, আপনারা তাদেরকে পুলিশে ধরে দিবেন। যদি কোন গোয়েন্দা সংস্থার ভাইরা আমাদের এখানে থাকেন, তাদের মাধ্যমে আমি পুলিশ প্রশাসন, বিভিন্ন প্রশাসনের নেতৃবৃন্দের কাছে পরিষ্কার ভাষায় চলতে চাই, কোন মাদক ব্যবসায়ী, কোন চাঁদাবাজ কিন্তু বিএনপির কর্মী না, কর্মী হতে পারে না। তাই অবিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে। আমি এর আগে এই তেজগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে উদ্দেশ্য করে বলেছিলাম, পাগলার বলে মাদকের ব্যবসা চলে, শিয়া মাজারের উপরে ডালের মাদকের ব্যবসা হয়ে 1 বছর আগে এই ওসিকে উদ্দেশ্য করে বলেছিলাম, তারা এখনো কিভাবে এসব ব্যবসা বাণিজ্য করে, এটা আজকে এই নাগরপাড়ার মানুষ জানতে চাচ্ছে। অতি বিলম্বে এই মাদক ব্যবসায়ী এবং চাঁদাবাজদের গ্রেফতার করতে হবে, কারণ কোন চাঁদাবাজ, কোন মাদক ব্যবসায়ী বিএনপির কর্মী না, কর্মী হতে পারে না। পরিষ্কার ভাষা আমরা বলতে চাই। প্রিয় সাথী বন্ধুরা, আজকে রয়ের কাছে টাকা নিয়ে প্রথম আলো পত্রিকা সহ কয়েকটি পত্রিকা এবং কিছু বুদ্ধিজীবী বিএনপির বিরুদ্ধে আজকে বিভিন্ন অপকর্ম করছেন, অপপ্রচার করছেন। গত 16 বছর বিএনপির কোন নেতাকর্মী কোন ব্যবসা করতে পারেনি। অনেক ব্যবসা প্রতিষ্ঠান জোর করে দখল করে নিয়েছে। আমি গত 3 দিন আগে তেজতুল বাজার সোসাইটির সাথে একটি মিটিংয়ে গিয়েছিলাম। সেই মিটিংয়ে আমি দেখেছি একটি কিন্টার গার্ডেন এবং কোডিং সেন্টারের প্রিন্সিপাল তিনি বক্তব্য রাখলেন। তিনি বললেন তার একটি অনেক বড় কোচিং সেন্টার ছিল, কিন্ডার গার্ডেন ছিল। এই আমাদের তেজগাঁর কুখ্যাত স্বরাষ্ট্রমন্ত্রী কামাল নিজে জোর করে তার স্কুলটিতে নিয়ে গেছে। আজকে যদি সেই স্কুলটি আবার পুনরুদ্ধার করতে চায়, এটা কি অন্যায় হবে, কিন্তু চাঁদাবাজি হবে? তাহলে গত 16 বছর বিএনপি অনেক নেতাকর্মীর দোকান দখল করেছে, বাড়ি দখল করেছে।
ব্যবসা প্রতিষ্ঠান দখল করে নিয়েছে, বিএনপি এগুলা ফেরত নিতে চায়। এটা কি অপরাধ? কিন্তু রয়ের কাছে টাকা নিয়ে আজকে প্রথম আলো সহ পত্রিকা আজকে কিছু কিছু বুদ্ধিজীবী আজকে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। আমি আমার ব্যক্তিগত জীবনের একটি অংশ হিসেবে বলতে চাই, আপনারা দেখেছেন গত 8-9 মাস আগে প্রথম আলো আমার বিরুদ্ধে একটা রিপোর্ট করেছিল। আমি মহাখালী বাস টার্মিনালে চাঁদাবাজি করি এবং এনা পরিবহন দখল করে নিয়েছি। দেখেছেন না আপনারা? এনা পরিবহন কিন্তু এখনো এনার মালিক চালায় এবং গত 2 মাস আগে এনা পরিবহনের কে নিয়ে 2 গ্রুপে মামলা, পাল্টা মামলা, মারামারি হয়েছে। আমি যদি 8 মাস আগে এনা পরিবহন দখল করে নিয়ে যাই, তাহলে 2 মাস আগে এনা পরিবহন নিয়ে কিভাবে মারামারি হয়, এনা পরিবারে এনায় এখন কিভাবে সেই গাড়ি চালায়। এটা করেছেন চক্রান্ত করে, ভারতের টাকা খেয়ে। এই প্রথম আলো তারা বিভিন্ন জায়গায় বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে এবং হাইকমান্ডের বিরুদ্ধে তারা মিথ্যাচার করেন। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, এসব মিথ্যাচার বন্ধ করেন। আপনারা দেখেছেন 5ই আগস্টের পরে একটি দল, যে দলটি স্বাধীনতার বিরুদ্ধে ছিল, স্বাধীনতা যুদ্ধ চাইলে, স্বাধীনতা যুদ্ধের সময় পাক হানাদার বাহিনীকে সহযোগিতা করেছিল, সেই জামাত 5ই আগস্টের পরে 5টি ব্যাংক দখল করে নিয়েছে। কোন পত্রিকা লিখেছে? প্রথম আলো লিখেছে? লেখে নাই। কারণ তারা কিন্তু এক হয়ে গেছে, সবাই কিন্তু রয়ের এজেন্ট হয়ে গিয়েছে। এই দলটি বেশ কয়েকটি ইন্স্যুরেন্স কোম্পানি দখল করে নিয়েছেন। এই দলটির আমির বাংলাদেশে ভূমিদস্যু নামে পরিচিত বসুন্ধরা মালিক, যে সাধারণ গরিবের জমি দখল করেই তার কাজ। তার বাড়িতে গিয়েছিল হেলিকপ্টারে করে, 2 ঘন্টা গোপন মিটিং করেছেন। একজন ভূমিদস্যুর সাথে একটা রাজনৈতিক দলের আমিরের কি আলাপ হতে পারে? কত হাজার কোটি টাকা চাঁদা নিয়েছেন, জনগণ জানতে চাচ্ছে। আর আপনি বড় বড় কথা বলেন। আজকে বাংলাদেশে যদি চাঁদার প্রশ্ন আসে, তাহলে বলতে হবে জামাত ইসলাম চাঁদাবাজ নয়, তারা ডাকাত। এই ডাকাত থেকে দেশকে রক্ষা করতে হবে। আজকে তারা ইসলামকে ব্যবহার করে আজকে তারা চাঁদাবাজি করছে, মিথ্যাচার করছে। তারা বলছে জামাতের বিরুদ্ধে করলে ইসলামের বিরুদ্ধে করা হয়, জামাতের বিরুদ্ধে করলে কোরআনের বিরুদ্ধে কথা বলা হয়। আজকে তারা ইসলামকে ভাঙিয়ে আজকে তারা ক্ষমতা যেতে চায়। আমরা পরিষ্কার ভাষা বলতে চাই, ইসলামকে ব্যবহার করে কেউ ক্ষমতা আসার সুযোগ নেই। বাংলাদেশের মানুষ 95% মানুষ মুসলমান, তারা ইসলাম প্রিয়। বাংলাদেশে একমাত্র শহীদ রাষ্ট্রপতি রহমান মুসলমানদের উন্নয়নের জন্য, ইসলামকে মূল্যবোধকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করেছেন। তাই আজকে আমরা পরিষ্কার ভাষা বলতে চাই, আজকে বিভিন্ন কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে আজকে এই জামাত সহ আর কয়েকটি দল ইসলামকে আজকে দ্বিধা বিভক্ত করছে, ইসলামী মূল্যবোধকে আজকে নষ্ট করছে। প্রিয় সাথী বন্ধুরা, আজকে পরিষ্কার ভাষা বলতে চাই, এই জামাত এবং আরেকটি রাজনৈতিক দল আছেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। আপনারা দেখেছেন গত 15 বছর শেখ হাসিনার কি চামচামিনা করেছে। সে বক্তব্য দিয়েছিল শেখ মুজিবের দাদা আরব থেকে এসেছে বাংলাদেশে ইসলাম প্রচার করার জন্য। কি চামচামি করলো সে। আবার বলেছেন শেখ হাসিনার কপালে দাগ হয়ে গিয়েছে, নামাজ পড়তে পড়তে তিনি 7 বছর বয়স থেকে নামাজ পড়েন। কি চামচামিনা করেছেন। এখন বড় বড় কথা বলেন, এখন বলেন হাত পাখাকে ভোট না দিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করা হয়। হাত পাখাকে ভোট না দিলে ইসলামের অপমান হয়। এই দুইটি দল আজকে ইসলামকে নিয়ে ব্যবসা করা শুরু করেছে, ইসলামকে আজকে বিভক্ত করছে, ইসলামী মূল্যবোধকে আজকে
ধ্বংস করার চেষ্টা করছে। তাই আজকে এই আমাদের বাংলাদেশে 95 মুসলমান কাছে আমার আহ্বান থাকবে, আসুন ঐক্যবদ্ধভাবে আমরা এগিয়ে যাই। আমাদের নেতা তারেক রহমান সর্বপ্রথম সংবিধানে বিসমিল্লাহির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করে ইসলামকে সম্মান করেছিলেন এবং ইসলামের উন্নয়নের জন্য কাম করেছেন, আলেমদের সম্মান করেছেন। প্রিয় সাথী বন্ধুরা, আমরা সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সৈনিক, আমাদের নেতা বেগম খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমান, আমরা সবাই একটি কথা বলতে চাই, আমরা সবাই মিলে বেগম খালেদা জিয়ার তারেক রহমানের হাতকে শক্তিশালী করে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করব, বাংলাদেশের স্বাধীনতা সম্পূর্ণ অক্ষুণ্ণ রাখবো, বাংলাদেশের ইসলামী মূল্যবোধকে আমরা অটুট রাখবো।